প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি, যেটি বালকদের জন্য আলাদাভাবে হচ্ছে, বালিকাদের জন্য আলাদাভাবে হচ্ছে। এই কম্পিটিশন কিন্তু শুরু হয়েছে গত 8ই এপ্রিল থেকে, 2 মাসের মতন হয়ে গিয়েছে। এবং আপনারা হয়তো অনেকে সেভাবে এটার দৃষ্টি আরোপ করেন নাই, কিন্তু একটা বিপ্লব সাধিত হয়েছে। 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্রী, 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্র, অর্থাৎ ছাত্র এবং ছাত্রী মিলে 22 লক্ষের বেশি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। যার যার স্কুল থেকে উঠে এসে তারা ধারাবাহিকভাবে প্রাথমিকভাবে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে, তারপর উপজেলা এবং থানা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, তারপর বিভাগ পর্যায়ে এবং বর্তমানে তারা ঢাকার জাতীয় পর্যায়ে এসেছে। এই যে 22 লক্ষের বেশি শিক্ষার্থী পার্টিসিপেট করেছে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, এখানে আমরা তাদেরকে ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে কিভাবে সামনের দিকে সৃজনশীলতার বিকাশ ঘটানো যায় সেটাই শেখাতে যাচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওনার সদয় সম্মতি জ্ঞাপন করছেন, যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আগামী 20 জুন আমরা জাতীয় আর্মি স্টেডিয়ামে এটা ফাইনাল খেলা পরিচালনা করব। আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই ধরনের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের যে উদ্ভাবনী এবং সৃজনশীল প্রতিযোগিতা থাকে, তাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক বিকাশের জন্য আমাদের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলোকে আপনারা যদি আরও একটু বেটার হাইলাইট করেন, তাহলে আমাদের এই বাচ্চারা অনেক বেশি অনুপ্রাণিত হবে খেলাধুলার জন্য। আমরা ঢাকার লেগে যখন গিয়েছি দেখেছি, সেখানে আমাদের সারা বাংলাদেশ থেকে উঠে আসা ছোট ছোট ছেলেমেয়েরা অনেক আবেগ, আকর্ষণ, অনুভূতি নিয়ে পার্টিসিপেট করছে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা এই প্রচারণার ক্ষেত্রে, তাদেরকে একটু প্রমোট করার ক্ষেত্রে যদি কার্যকর উদ্যোগ নেন, সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। দ্বিতীয় যে উদ্যোগটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে। আমাদের ইতিমধ্যে ডিজি মহোদয় বলেছেন যে আমরা স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ের একটা নেশন ওয়াইড প্রোগ্রাম করতে যাচ্ছি। এখানেও আমাদের প্রতিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সুযোগ দিব, সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে, তাদের পার্সোনাল স্কিল কীভাবে ডেভেলপ করার, কীভাবে টিমওয়ার্ক তৈরি করতে পারে। এবং প্রতিটা টিমকে গাইড করবার জন্য আমাদের 3 জন করে শিক্ষার্থীর সাথে 2 জন করে শিক্ষক থাকবেন। মূল উদ্দেশ্য ভালো ভালো যে আইডিয়াগুলো রয়েছে, আমাদের লোকাল এবং ন্যাশনাল লেভেলের প্রবলেমগুলো যদি তারা সলভ করতে পারে, উদ্যোক্তা হিসেবে বের হয়ে আসতে পারে, তাহলে আমরা তাদেরকে ভালো আইডিয়ার জন্য সিড ফান্ডিং প্রোভাইড করতে পারি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে ওনার বক্তব্যে ইতিমধ্যে বলেছেন। আমাদের মূল উদ্দেশ্য আমাদের বেস্ট আইডিয়াগুলোকে আমরা শোকেস করতে চাই। এক্ষেত্রেও সেই লোকাল পর্যায়ে শুরু হবে, ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে উঠে আসবেন এবং ইনশাল্লাহ সেটা চূড়ান্ত যে ফাইনাল প্রোগ্রাম আসবে, সেখানে জেলা এবং মহানগর পর্যায়ে সেরা 100টি দলকে আমরা ঢাকায় জাতীয় পর্যায়ে নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রেও সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা ইনশাল্লাহ চিন্ময় সম্মেলন কেন্দ্রে সেটা ফাইনাল যে প্রতিযোগিতা আছে, সেখানে সেরা 10টা দলকে ট্রফি প্রদান করব এবং যেহেতু সেখানে শিক্ষকরা অংশগ্রহণ করবেন, সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার দিব এবং উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার দিব। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা কারিগর রয়েছেন, সেই তরুণ প্রজন্ম এখান থেকে যারা ভালো ভালো আইডিয়া নিয়ে আসবে, আমরা তাদেরকে ফান্ডিং দিব, তাদেরকে সেই ইকোসিস্টেম প্রোভাইড করব যেখানে ট্রেনিং হবে, ডেভেলপমেন্ট হবে, তাদের আইডিয়াকে কমার্শিয়ালাইজ করব এবং এর মাধ্যমে আগামীর বাংলাদেশের জন্য সায়েন্টিস্ট তৈরি হবে, এন্টারপ্রেনার তৈরি হবে এবং ইনশাল্লাহ যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিনির্মাণ করতে চান, সেটার সূতিকাগার হিসেবে আমরা আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাদেরকে ধাপে ধাপে গড়ে তুলব। একই সাথে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা আমাদের একটা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ এই মাসের শেষ দিকে করবার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার অধীনেও আমরা জাতীয় পর্যায়ে প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধাপে ধাপে স্কিলস কম্পিটিশন শুরু করব। তাদের জন্য ক্যারিয়ার সার্ভিস, ক্যারিয়ার ফেয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা নিশ্চিত করতে চাই এবং অন স্পট জব নিশ্চিত করতে যাচ্ছি। এখানেও ফাইনাল যে প্রতিযোগিতার একটা পর্যায়ে গিয়ে ইনশাল্লাহ ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা ক্যারিয়ার সার্ভিসের পার্ট হিসেবে অন স্পট ইন্টারভিউ নিব। বাংলাদেশের সেরা যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, তারা সেখানে এসে আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা যারা রয়েছেন তাদেরকে রিক্রুট করবেন এবং রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই একটি সামাজিক আন্দোলন, যার মাধ্যমে কারিগরি শিক্ষাকে মেইন স্ট্রিম এডুকেশনে নিয়ে আসতে চাই। বিশ্বের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে বাংলাদেশে আমরা সেই ধরনের কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চাই, যেখানে এটি একটা সম্মানজনক স্ট্রিম হবে, যে স্ট্রিম থেকে সরাসরি এডুকেশন এবং এমপ্লয়মেন্টের কানেক্টিভিটি তৈরি হবে, তারা নিজেদের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। সে কারণে দেশব্যাপী আমরা কারিগরি শিক্ষাকে আরও প্রমোট করতে চাই এবং আমাদের ক্রিয়েটিভ স্টুডেন্টদের বিভিন্ন কুইজ, পোস্টার ডিজাইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। তাদের সৃজনশীলতা বহিঃপ্রকাশ হিসেবে উপস্থিত বক্তৃতা কিংবা বিতর্ক প্রতিযোগিতা শুরু করতে চাই। কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা যারা রয়েছেন, ওনারা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠেন, সে কারণে তাদেরও যে ভালো আইডিয়াগুলো রয়েছে সেগুলোকে আমরা ফান্ডিং প্রোভাইড করব, সেগুলোকে আমরা প্যাট্রোনাইজ করব এবং নিশ্চিত করতে চাই একটা ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে আমাদের যারা অ্যালামনাই রয়েছে, যারা কারেন্ট স্টুডেন্ট রয়েছে, তাদের মাঝে সমন্বয় সাধন হয়।
এর পাশাপাশি আমাদের আরেকটা উদ্যোগ রয়েছে, দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি পর্যায়ে একদম প্রাইমারি থেকে শুরু করে টারশিয়ারি লেভেল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রতিটি শিক্ষার্থীকে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি স্কিমের মাধ্যমে বৃক্ষরোপণ নিশ্চিত করব। এবং আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে অবহিত করেছি, এবং ইনশাআল্লাহ ট্রি প্ল্যান্টেশনের সিজনের সময় আমরা একই সাথে যেমন স্পোর্টস, কালচার এবং ট্রি প্ল্যান্টেশনের মনোনিবেশ করব, ঠিক তেমনি সরকারের গুরুত্বপূর্ণ যে কার্যক্রমগুলোতে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারি, আমরা সেগুলোতে ইনশাআল্লাহ তাদের মেধা এবং মননশীলতাকে কাজে লাগাবো।